সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে আমি একেবারেই ভিন্ন রকমের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে আটলান্টিক স্যালমন মাছ। এই স্যালমন মাছটা জানি না আমাদের দেশে পাওয়া যায় কি না, এটা বাইরেই বেশি পাওয়া যায়। এই মাছটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। আর দেখেন মাছটাকে কি সুন্দর করে প্যাকেট করে রাখে এরা, অনেক সুন্দর করে প্যাকেট করে রাখে। আর প্যাকেটের গায়ে কিন্তু সব কিছু লেখা থাকে, এই মাছের ভিতরে কি পরিমাণ পুষ্টি আছে, মানে কি পরিমাণ ভিটামিন, কি কি ভিটামিন আছে সব লেখা থাকে, কবে এইটা প্যাকেট করেছে, কবে এর ডেট শেষ হয়ে যাবে, সব কিছু এইভাবে লেখা থাকে মাছের গায়ে। আর কি সুন্দর করে প্যাকেট করা। আর মাছটা দেখেন কি সুন্দর কালার, একেবারে কমলা কালার, একটু কাটাও নেই কিন্তু মাছে। আর মাছগুলো অনেক বড় বড় পিস। আমি এখন এই মাছটাকে ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে নেব। দেখেন মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাছটার কালার দেখেন কি সুন্দর কালার, মাছটা অনেক সুন্দর কালার। আর এই মাছটা কিন্তু অসাধারণ টেস্ট খেতে, আর অনেক ভিটামিন এই মাছটায়। বাইরের দেশে তো আপনারা ওইভাবে রান্না করে না। আমি চুলায় এক প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে একটু ভেজে নেব। বাইরের দেশে এই মাছটা জাস্ট ওরা হয় গ্রিল করে, না হলে প্যানের উপরে একটু বাটার দিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে একটু পিটোপিট করে ভেজেই খেয়ে ফেলে। আমার কাছে তাই মনে হয়, আমার কাছে মনে হয় যে সিদ্ধ হয় না। আসলে মাছ গোশত পুরোপুরি সিদ্ধ করে খাওয়ার নিয়ম, না হলে কিন্তু অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে। আর আমি সবসময় মাছ গোশত সিদ্ধ করি আমার বাচ্চাদের খাওয়াতে চাই, কিন্তু বাইরে থাকে তো ওরাও কিন্তু ওই ধরনের খাবার পছন্দ করে। এইখানের যে খাবারগুলো পাওয়া যায় ওরা ওই খাবারটাও কিন্তু খুব পছন্দ করে। আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিব। আর মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়, এক পিস মাছ খালি পেট ভরে যায়, এত বড় বড় পিস। মাছগুলো অনেক ভারী, কারণ কাটা টাটা কিচ্ছু নেই এই মাছের ভিতরে। দেখেন কত তেল বের হয়ে আসছে মাছ থেকে। আর মাছের গায়ের উপরে দেখেন কি সুন্দর, চাপ দিলে সব আলাদা আলাদা পাট পাট হয়ে যায় এই মাছগুলা। ভাজি করে নিলাম মাছটা, আমি এখন রান্না করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওই মাছ ভাজার তেল নিয়ে এখানে দিয়ে দেবো, কারণ মাছ ভাজার তেলটা অনেক হয়েছে। এই তেলের ভিতরে আমি মাছ ভুনাটা করে নিব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিলাম আমি। মাছ যেহেতু ভুনা করব, ভুনার ভিতরে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে খেতে। দুইটা আমার গাছের পাকা মরিচ দিয়ে দিলাম, 2 টুকরা করে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচেরও কম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু পানি দিয়ে দেবো, তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত সুন্দর করে কষিয়ে নেবেন আপনার প্রতিটা রান্না কিন্তু বহুগুণ টেস্ট বেড়ে যায়। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, দেখেন তেল তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আমি পরে পানি দিব, আগে মাছটা দিয়েও আমি একটু এই মশলার ভিতরে মাছটাকে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলাম, এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু রান্না করে নেব আবার কিছুক্ষণ। দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচটা। আর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো, টমেটোগুলোকেও আমি একটু বড় বড় টুকরা করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আসলে বাইরের দেশে ওরা তো আমাদের মতো রান্না করে না, কিন্তু আমাদের রান্নাটা ওরা খুব পছন্দ করে। বিশেষ করে যে আমার ছেলের ফ্রেন্ডরা আসে, আমার মেয়ের বান্ধবীরা আসে, ওরা আমি যখন এই মাছটা রান্না করি ওরা খুব পছন্দ করে খায়, বলে কি তোমার আম্মু রান্নাটা আমাদের কাছে খুব ভালো লাগে। আসলে ওরা তো জাস্ট আপনার সিদ্ধর মতো করে খায়, আমাদের মতো তো রান্না করে খায় না। দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নেবো। আমার রান্না প্রায় হয়ে আসছে, লবণ টবণ সবই ঠিক মতো আছে। এখানে ধনের পাতা দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার হাজবেন্ড ধনের পাতা খায় না বলে আমার দেওয়া হয় না আসলে। আর একটু রান্না করে নেব আমি, তারপরে নামিয়ে নিব। এই দেখেন হয়ে গিয়েছে আমার একটা, আমি বলে নামিয়ে নিব। নামিয়ে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক টেস্ট লাগে আসলে এই মাছটা খেতে, অসাধারণ লাগে। আমি আমার বাচ্চাকে এখন দিব। আমার মেয়েটা ভাতই খেতে চায় না,
ওকে বলছে আজকে তোমাকে ভাতের সাথে আমি এই মাছটা দেবো, অল্প একটু ভাত দিব। ভাত খেতেই চান আমার মেয়েটা। গরম গরম ভাতের সাথে আসলে অসাধারণ লাগে। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।